আরে আমি বাবা। তুমি? হ্যাঁ, এত তাড়াতাড়ি চলে এলাম। দেখি কি পড়ছিস দেখি। হ্যারি পটার। হ্যাঁ, পড়তে পড়তে ঘুম পেয়ে গেল। এই দিদির জন্য মন খারাপ করছে? তুমি কি করে বুঝলে? তুই কি করে টের পাস ললিতার মন খারাপ হয়েছে? মন খারাপ হলে দিদি মার দেওয়া ওই চিঠিটা পড়ে। কি করছে মেয়েটা কে জানে। বুঝলি লাবণ্য, ললিতা নেই তো, ভালো লাগছে না, কাজে মন বসছে না। বাড়িটা কি শান্ত লাগছে না? থমথম করছে, চিৎকার চেঁচামেচি নেই, নারায়ণ মিনুর দৌড়াদৌড়ি নেই, কোনো জিনিসপত্র ভাঙচুর করা নেই। দিদি তো শুধু দুদিনের জন্য মন্দারমণি গেছে। দিদির বিয়ে হয়ে যাওয়ার পর আমরা কি করব? তাহলে কি আমি তাহলে কি করব? আমি কি করব? দিদিকে সারা জীবন ঘরে বসিয়ে রাখবো? আমি কি করবো? আমি ভয় লাগছে না? আমারও না। দিদির যা মেজাজ, শ্বশুর বাড়ির লোকেরা যদি ভুল বোঝে। না, ভুল বুঝবে কেন? ভুল বুঝবে না। শোন লাবণ্য, তোর দিদিকে ভালো না বেসে থাকা খুব শক্ত। তোর আমার কথা না হয় ছেড়েই দিলাম। এই নারায়ণ মিনু থেকে শুরু করে ডাক্তার কাকা পর্যন্ত সবাই ওকে খুব ভালোবাসে, দেখিস না? হাসছো কেন? ওই ধর ওই সুলোচনা, সুদক্ষিণা, ওরা তো সেই কবে থেকে দিদির সুলোচনা সুদক্ষিণা বলো না, দিদি যদি শুনতো না এক্ষুনি। অন্য চল, বুঝলি, বাড়িতে বসে মন খারাপ করে লাভ। লেটস গো আউট ফর লাঞ্চ। লাঞ্চ? তাহলে চলো। চল। সেটকে মজা দেখাতেই হবে। ও নিজেকে খুব বেশি স্মার্ট ভাবে। ও আমাকে অপমান করেছে। ও তোকে অপমান করেছে? এর একটা বদলা তো নিতেই হবে। আরে দাঁড়া, আগে দেখ কি হয়েছে। কি হয়েছে বল না আমাদের খুলে। কি আবার হবে? একটা তোতলা ডিরেক্টর, একটা
ফোকলা ইপি, তারা আমাকে স্টাইলিং শেখাবে, আমাকে। তো সিডের কি দোষ? সিড আমাকে ওখানে সবার সামনে অপমান করে বার করে দিয়েছে একটা থার্ড ক্লাস সানগ্লাসের জন্যে। আমাকে এর বদলা নিতেই হবে। ও ভাবলো কি করে ও আমাকে অপমান করবে, ললিতাকে অপমান করবে? ও জানে না আমি কি। আরে ওটা ওই গ্যারেজে ছেলেটা না? হ্যাঁ, ওর সঙ্গে তো সকালবেলা ললিতার ব্যাগ এক্সচেঞ্জ হয়ে যায়। একদম একটা ক্যাবলা চণ্ডী। কিন্তু তুই হাসছিস কেন? ছেলেটাকে কাজে লাগানো যাবে। তাহলে সেটাই থাক, ঠিক আছে? ওকে। কেউ যেন জানতে না পারে। হ্যালো, হ্যাঁ ভালো আছি মা, বলছি তো ভালো আছি। উফ মা, আবার বিয়ের কথা না মা, প্লিজ মা, আমি ফোন রাখছি। বিয়ে সারাক্ষণ বিয়ের কথা। উফ, সেই মেয়েদের থেকে আমি 10 হাত দূরে থাকতে চাই। হাই, আপনি? আমি যার সাথে আপনার হোটেলে লাগেজ এক্সচেঞ্জ হয়ে গেছিল। আমার মনে হয় আপনি আমাকে ঠিক চিনতে পারেননি। না, চিনতে পেরেছি। সেদিন আপনিই তো গ্যারেজে আমার স্কুটারে ধাক্কা মারলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি হ্যাঁ, সেদিনকে দেখুন আমি তাড়াহুড়োতে বেরিয়ে গেলাম, ঠিক করে সরিও বলতে পারিনি। তা আজকে আমি 2 বার সরি বলতে এসেছি। আই এম রিয়েলি ভেরি সরি। ইটস ওকে। নো, আই এম এক্সট্রিমলি সরি। ইটস ওকে, আমি একদম ভুলে গেছি ম্যাটারটা। তাহলে আপনাকে আমার সাথে আরেক কাপ কফি খেতে হবে, নইলে আমি ভাববো আপনি আমার উপর এখনো রেগে আছেন। কফি? আমি তো এইমাত্র কফি খেয়েছি। তাতে কি হয়েছে, আমার সাথে আরেক কাপ খেয়ে নেবেন। ঠিক আছে। সিডের মনে হয় প্যাক আপ হয়ে গেছে। প্ল্যানটা মনে আছে তো? ইয়েস, অফকোর্স, লেটস গো। হাই, হাই। ললিতাকে তোমরা দেখেছো কেউ? কেন, তোমার কি ললিতার সঙ্গে ঝগড়া হয়েছে? কই না তো। কেন, কি কিছু বলেছে নাকি তোমাদের? না, মানে ও একটু আপসেট ছিল, আর আপসেটে তো কারোর সাথে কথাই বলে না।